আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের দিন পর্বে আমরা মুসা নবীর জীবন কাহিনী সম্পর্কে প্রথম পর্ব তুলে ধরেছিলাম, যেখানে মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে ফিরআউনকে চড় মারা পর্যন্ত, তাকে পরীক্ষা পর্যন্ত ঘটনা আমরা জেনেছি। আজ জানবো আমরা তার পরের পর্ব। তো এর পরের পর্ব জানবো কিনা আমরা কিবতী হত্যা ও স্বদেশ ত্যাগ। হযরত মুসা আলাইহিস সালাম শৈশব জীবনটা পার হয়ে কেবল যৌবনে পড়েছেন। এখন তিনি মাঝে মাঝে প্রাসাদের বাইরে সে নগর দেখতে বের হতেন। একদিন সন্ধ্যায় তিনি নগরীতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পান বনি ইসরায়েলের একজন আর একজন হচ্ছে কিনা কিবতী পরস্পরের মধ্যে মারামারি করছে। মুসা আলাইহিস সালামকে আসতে দেখে ইসরায়েলি ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো। তার কথা শুনে ঠিক কিতবীকে ডাকলেন, কিন্তু সে তার কথা কান দিলেন না। মুসা আলাইহিস সালামের কথা কান দিলেন না, যার ফলে মুসা রাগান্বিত হয়ে তাকে আঘাত করার সঙ্গে সঙ্গে সে কিন্তু মারা গেল। মুসা আলাইহিস সালাম আকস্মিকভাবে মৃত্যু দেখে সে ভয় পেয়ে গেল, বিচলিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, হে মহান আল্লাহ তাআলা। সূরা আকাশে তার প্রার্থনা তুলে ধরেন এইভাবে যে মুসা বলল যে এটা শয়তানের কাজ, সে তো প্রকাশ্য শত্রু ও পথভ্রষ্টকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। তখন তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো কিবতী হত্যা ঘটনা জানাজানি হলো পরের দিন। মুসা আলাইহিস সালাম অবস্থা পর্যবেক্ষণের জন্য নাগরিকতে গেলেন, যে কী অবস্থা না আসে দেখার জন্য। দেখলেন যে গতকালের ইসরায়েলি আবার এক কিতবীর সঙ্গে বা কিবতীর সাথে ঝামেলা জড়িয়ে পড়েছে। তাকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম বলেন, তুমি তো বেশ খারাপ লোক। তো ইসরায়েলি কথা শুনে ভয় পেয়ে চিৎকার করে উঠল, তুমি কি কিবতীর মতো আমাকে মারতে চাও? তুমি তো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা না করে স্বেচ্ছাচারী হচ্ছ। তো তার এই কথা শুনে কিবতী ফেরাউনের দরবারে, মানে অন্যান্য কিবতী কথা শুনিল যখন, ফেরাউনের দরবারে গিয়ে হত্যার পরিস্থিতি খুব খুলে বলল, সব খুলে বলল। ফেরাউন সব শুনে যথেষ্ট রেগে গিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যার আদেশ জারি করেন। মুসা তখন এক হিতাকাঙ্ক্ষী থেকে এই খবর জানতে পারে যে ময়দানের দিকে হিজরত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকটির কথা কুরআনে এইভাবে বর্ণনা করেছেন যে এক নগরী দূর প্রান্ত হতে এক লোক দৌড়ে এসে বলল, হে মুসা, পরিদর্শক বর্গ তোমাকে হত্যা করা পরামর্শ দিয়েছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তোমার কল্যাণকামী। হযরত মুসা আলাইহিস সালাম এর হিজরত। হযরত মুসা আলাইহিস সালাম যখন স্বদেশ ত্যাগ করলেন, তিনি যাত্রা শুরু করলেন মদিনার উদ্দেশ্যে। তখনকার সময়ে যারা মরুভূমিতে যাত্রা করতো তাদের উদ্দেশ্যে থাকতো পরবর্তী কূপের কাছে পৌঁছানো, যে একটা কূপ থেকে আরেকটা কূপ পর্যন্ত পৌঁছানো, কারণ সেখানে গিয়ে কূপের পানি পান করে শান্তি লাভ করা যেত। মুসা আলাইহিস সালাম ময়দানে একটি মুরদানে পৌঁছাতে সক্ষম হলেন। তিনি ছিলেন ক্লান্ত ও তৃষ্ণার্ত, তাই তিনি স্বাভাবিকভাবেই পানি পান করার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, স্বাভাবিক। কিন্তু সেখানে একদল করলে কি রাখাল তাদের পালিত পশুদের পানি পান করাচ্ছিল। কিন্তু লক্ষ্য করলেন যে দুজন রমণী তাদের পালিত পশু নিয়ে অপেক্ষা করছে পানি পান করার জন্য। তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন ও জিজ্ঞাসা করলেন কেন তারা তাদের পশুদের পানি পান করাচ্ছেন। জবাবে তারা জানালো, তারা যেহেতু মেয়ে তাই তারা অপেক্ষা করছে কখন পুরুষ রাখালদের পানি পান করান ও শেষ হয়, এরপর তারা তাদের পশুদের পানি পান করাবে। তারা এটাও জানায় যে তাদের পিতা বৃদ্ধ, তাই তিনি এ কাজে অপারগ, এর জন্য তারা নিজেরা এখানে এসেছে। তো মুসা আলাইহিস সালাম তাদের সাহায্য করলেন। হযরত মুসা আলাইহিস সালাম এর জীবন জানতে হলেও এটাও জানা খুব জরুরি যে কোন কোন রেওয়াতে আছে তখনকার দিনে রাখালদের অভ্যাস ছিল পানি পান করার পর কূপের মুখ বড় পাথরে ঢাকনা দিয়ে ঢেকে রাখা, যা ছিল অনেক ওজন। বেশ কয়েকজন মিলে ঢাকনা সরাতে হতো। তো মুসা আলাইহিস সালাম একা সে ঢাকনা সরিয়েছিল। তিনি তাদের সাহায্য করার পর নিজে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। আর একটা জিনিস জানা উচিত যে এই রমণী দয় ছিলেন হযরত সুহাইব আলাইহিস সালামের কন্যা। সুহাইব আলাইহিস সালামের কন্যা, যদিও এ নিয়ে মতভেদ আছে, কিন্তু পবিত্র কোরআনের বর্ণনা থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তো মুসা আলাইহিস সালাম এর বিবাহ।
তো রমণীদ্বয় যখন নির্ধারিত সময় আগে বাড়ি ফিরে এলো, তাদের পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের দ্রুত বাড়ি আসার কারণ জানতে চাইলেন। তোমার কী কারণে তাদের বাড়ি আসলে? তারা ঘটনাটা খুলে বললেন তাদের পিতার কাছে। হজরত সুয়াইব আলাইহিস সালাম সাহায্যকারী ব্যক্তিকে প্রতিদান দিতে চাইলেন। কন্যাদ্বয় একজনকে পাঠালেন তাকে ডেকে আনার জন্য। তারা গিয়ে জানায় যে পিতা ব্যক্তিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এই পরিশ্রমিক দেবার জন্য ডাকছেন আপনাকে। বাড়িতে পৌঁছানোর পর মুসা আলাইহিস সালাম তার অতীতের ঘটনা খুলে বললেন। সম্ভবত কন্যাদ্বয় দুজনেই মুসা আলাইহিস সালাম এই ঘটনা শুনছিলেন। তাদের মাঝে একজন তাদের পিতার কাছে আরোহ করেন, গৃহ কাজের জন্য আপনার একজন চাকরি প্রয়োজন আছে, আপনি তাকে নিয়োগ করুন। সোহাইব আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তুমি জানলে কি করে সে কর্মদক্ষ? তার মেয়ে জবাব দিল যে আমরা বকরিকে পানি খাওয়াতে পারছিলাম না, তিনি আমাদের বকরিগুলিকে পানি খাওয়ালেন। তিনি নিমেষে কূপে ঢাকনা তুলতে সক্ষম হয়েছিলেন, অথচ সেই কূপে ঢাকনা তোলা বেশ কষ্টসাধ্য। একথা শুনে সোহাইব আলাইহিস সালাম মুসাকে বললেন, আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, তার বিনিময়ে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, তবে তুমি চাইলে 10 বছরও থাকতে পারো। মুসা আলাইহিস সালাম তার কথা রাজি হলেন। অধিকাংশ তাফসীরবিদগণের মতে তিনি 10 বছর পূর্ণ করেছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ। দীর্ঘ 10 বছর পর যখন হযরত মুসা আলাইহিস সালাম ময়দানের থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন, সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর ইয়াকুব আলাইহিস সালাম এর দেওয়া এক পাল বকরি। ময়দান থেকে কিছু দূর যাওয়ার পর এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সে সাথে গা হিম করা বাতাস বইছে। হযরত মুসা আলাইহিস সালাম জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু কয়েকবার পারলেন না, কারণ বাতাস হচ্ছে, তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতন। তো হঠাৎ দেখলেন দূরের পাহাড়ে আগুনের শিখা জ্বলছে একটা। তিনি করলেন কি, ভাবতেলেন কি হয়তো সে পাহাড়ের শিখা আছে যার কাছ থেকে আগুন পাওয়া যাবে। তিনি করলেন কি, স্ত্রী সাফুরাকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু আগুন দেখা পেয়েছি, হযরত সেখানে কি হয়তো আছে, তাই আমি যাই, ঘুরে আসি। আমি তার থেকে আগুন আর পথের দিশা জেনে নিব, যেহেতু আমরা পথ হারিয়ে ফেলেছি। তো হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের নিকটে গেলেন ও হতম্ব হয়ে গেলেন যে সবুজ শ্যামলা পাতা ভরা গাছ হতে আগুন বের হচ্ছে। তিনি আরও শুনলেন যে, হে মুসা, তোমার হাতে কি? তিনি বললেন, এটা আমার লাঠি, এতে আমি ভর দিই, এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষ পালনের জন্য গাছের পাতা পারি এবং এটি আমার অন্যান্য কাজে লাগে। আল্লাহ বললেন, এটাকে জমিনে নিক্ষেপ করো। তিনি তাই করলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি এক বিশাল অজগর সাপ হয়ে এদিক সেদিক ছোড়াছুড়ি করতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ ভয় পেলেন। তিনি পিছন দিকে পালানোর চেষ্টা করলেন। তখন আল্লাহ বললেন, মুসা, ওটাকে ধরো। মুসা আবারও ধরল সাহস করে, যদিও সাহস পেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওটা ধরো মুসা, আমি আগের অবস্থায় ফিরিয়ে দিব, ঠিক সেই অবস্থায় তার সাথে তুমি পরিচিত। মানে সে লাঠির মতো আগের সক্ষম লাঠির মতো হয়ে যায়, সেটা বলতে, মানে সাপ থাকবে না। এটি ছিল তুর পর্বতে আল্লাহর পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়া প্রথম মুজিজা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তোমার হাত বগলে রাখো, ওটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে ওপর এক নিদর্শন স্বরূপ। আল্লাহ কথা মতো তিনি সেম কাজ করলেন, বগলে রেখে আবার বের করলেন। দেখা গেল তার হাত প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করছে। এতে তিনি আল্লাহর সাথে কথা বললেন। এই বিশ্বাস তার অন্তরে আরও ভালোভাবে বুদ্ধমূল হয়ে গেল। এই দুটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, কারণ সবাই যেন মহান আল্লাহ পাকের অসীম ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস করেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আরও বললেন, তুমি মিশরে ফেরাউনের নিকট যাও, তুমি তাকে আমার ইবাদতের দাওয়াত দাও, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি পৃথিবীর একমাত্র অধিপতি, তাকে বনী ইসরায়েলের প্রতি সদয় হতে বলো। মানে এখানে আল্লাহ কথা বলছে, মুসা যেন সেই কথাটা বলছে ফেরাউনকে। নিশ্চয় সে অনেক জুলুম করেছে, সে দয়াময় আল্লাহকে ছেড়ে দুনিয়াতে প্রাধান্য দিয়েছে। হযরত হারুন আলাইহিস সালাম এর জন্য নবুয়তের সুপারিশ।
এটা জানবো আমার পরে কাহিনীতে। আজকে এই পর্যন্ত থাক। এরপরে সত্যি যাবে সেই হজরত মুসা আলাইহিস সালাম কি যেতে পারবে ফেরাউনের কাছে? তাকে যে কি সে তার আল্লাহর সেই বাণীটা বলতে পারবে তা জানবো আমরা পরে কাহিনীতে।